নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমরা দেখে নেব আমরা এই যে পূজা গেল, বিভিন্ন ধরনের দিওয়ালি, দুর্গাপূজা, এই সমস্ত পূজাতে যে সময় আমরা প্রদীপগুলো জ্বালিয়েছিলাম, সেই প্রদীপের যে বাতিল প্রদীপগুলো ব্যবহার করার পর এই প্রদীপগুলো আমরা কি কাজে লাগাবো সেটাই দেখব। প্রথমত এর পোলতেগুলোকে আমরা সাইড করে দিয়েছি, আর এই প্রদীপগুলোকে আমাদের বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, ধোয়ার পর এই প্রদীপগুলো নানান কাজে লাগতে পারে। তো এখানে একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা শ্যাম্পু। তো এই যে শ্যাম্পুর জল আমি হাত দিয়ে নাড়িয়ে নিলাম, এর মধ্যে প্রদীপগুলোকে দিয়ে দেবো। শ্যাম্পুর জলের মধ্যে কিছুক্ষণ এইভাবে ডিপ করে রাখতে হবে। কিছুক্ষণ পর আমরা এই জল থেকে তুলে নেব বন্ধুরা। আর এই জলটা ছিল একটু উষ্ণ জল, উষ্ণ জলের মধ্যে কিন্তু শ্যাম্পুটা দিয়েছি। তাহলে এর মধ্যে যে তেলগুলো ছিল সেই তেলটাও পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হওয়ার পর আমি এইভাবে কিন্তু তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এই যে প্রদীপগুলো পরিষ্কার হয়ে গেছে, প্রদীপগুলো নানান কাজে ব্যবহার করতে পারি। আর আমরা একটা কন্টেনারের মধ্যে করে পরিষ্কার প্রদীপগুলোকে রেখে দেব, যখন যেটা প্রয়োজন হবে আমরা কাজে লাগাবো। এবার অন্য একটা পাত্রের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি 1 চামচ শ্যাম্পু, শ্যাম্পু না সার্ফ। সার্ফের মধ্যে দিয়ে দেবো মাটি। বন্ধুরা দেখতে পাচ্ছেন বালি মাটি, এই যে বালি মাটি আর সার্ফ দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো খাবার সোডা। এবার এই যে 1/2 চামচ খাবার সোডা আর এরপর নিয়েছি শ্যাম্পু। এবার এই যে প্রত্যেকটা উপকরণ আমি বেশ ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর এইবার এই যে একটু করে জল দিচ্ছি আর এটাকে মেশাচ্ছি। যেহেতু এর মধ্যে মাটি আছে, সমস্ত কিছু শুকনো, একটা জায়গায় দলা পাকানো যাবে না, তাই আটার একটা যেমন দলা হয় সেই রকম একটা দলা তৈরি করে নিচ্ছি। কি করব, এই দলার সাহায্যে কিন্তু দারুণ কাজ করতে পারবো আজ। প্রদীপের মধ্যে এইভাবে চেপে চেপে আমি যতগুলো প্রদীপের মধ্যে এই মাটিটা যাবে আমি করে নেব। মানে প্রয়োজন মতো আপনারা 2-3টে প্রদীপের মধ্যে মাটি এইভাবে তৈরি করে রাখতে পারেন। এইবার এই মাটির প্রদীপটাকে একটু রোদে শুকাতে দিতে হবে। শুকানোর পর এটাকে আমরা কাজে লাগাবো। তো বন্ধুরা, আমি কিন্তু তারপর একটা কাজ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা প্রদীপ গুঁড়ো করে নিলাম। একটা ভারী কিছু দিয়ে গুঁড়ো করবেন। গুঁড়ো করার পর এটা কী কাজে লাগাতে পারেন, প্রদীপের নানান কাজ দেখাচ্ছি। আপনারা টবে যে ফুল গাছগুলো থাকে, জল তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, তো এরকম মাটির প্রদীপ গুঁড়ো করে দিলে দেখবেন জল অ্যাবজর্ব করতে পারে অনেকটা সময়। এবার আরও একটা দেখাচ্ছি কি, এখানে গ্রেটারের সাহায্যে আপনারা প্রদীপটাকে এইভাবে গ্রেট করে নিতে পারেন। তো প্রদীপটাকে গ্রেট করে নিতে পারেন, আবার এটাকে হামানদিস্তার সাহায্যে গুঁড়ো করেও নিতে পারেন। যার কাছে যেটা সুবিধা সে সেইভাবেই মাটির প্রদীপকে গুঁড়ো করে নেবেন। তো এখানে আমি কিন্তু গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। তুলে এর মধ্যে যে একেবারে যে গুঁড়োটা মানে ডাস্ট, সেই ডাস্ট আমাদের প্রয়োজন। তো এখানে সেকনির মধ্যে নিয়ে এইভাবে সেকে নিচ্ছি, তাহলে এর ভেতর থেকে পুরো গুঁড়ো অংশগুলো বেরিয়ে যাবে। তো এটার সাহায্যে আমরা কি কাজ করব, দারুণ কাজ করব মাটির প্রদীপের সাহায্যে। বন্ধুরা দেখবেন আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কোলগেট আর এই যে মাটি, আমি এই দুটোকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে। এইভাবে সামান্য একটু জলের সাহায্যে আমরা এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে কি কাজে লাগাবো, এই যে একটু জল দিয়ে কাদা কাদা মতো করে নিলাম। করার পর যে সমস্ত দেখছেন আমরা যে প্রেশার কুকারগুলো ব্যবহার করি, দেখবেন অনেক সময় নিচে কালি পড়ে যায়, গ্যাস ফুরিয়ে যায় যখন, সেই আগের মুহূর্তে কালি পড়তে শুরু করে। তো সেই কালির মধ্যে এইভাবে যদি আমরা একটু ঘষে দিই, এই মিশ্রণটা ঘষে কিছু সময় রাখবো। রাখার পর যদি খুব জেদি দাগ থাকে তাহলে 10-15 মিনিট রাখবো, আর যদি জেদি না হয় সেক্ষেত্রে এইভাবে ঘষতে ঘষতেই কিন্তু উঠে যাবে। দারুণ কাজ হবে বন্ধুরা। প্লেন জলে ধোয়ার পর দেখতে পাচ্ছেন প্রেশার কুকারটা কতটা পরিষ্কার হয়েছে। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে। তো আমি এই প্রদীপটাকে রোদে রেখে দিয়েছিলাম, রোদে রাখার পর শুকিয়ে গেছে। এবার কি করব, দেখবেন আমাদের যে তাওয়াগুলো হয়, তাওয়াগুলোর মধ্যে রুটি করি, আবার পরোটা করি, নানান ধরনের যে খাবার দাবার করতে করতে এরকম কালি পড়ে যায়। তো যখনই তাওয়া এরকম কালি পড়ে যায়, সেই কালিগুলোকে তোলার জন্য এই কাজটা করবেন। এই মাটির প্রদীপটা তৈরি করে রেখেছিলাম, রোদে ছিল, রোদ থেকে আনার পর এইভাবে একটু শুকিয়ে গেছে, টেনে গেছে। তা এবার ওই কালির মধ্যে একটু জল দিয়ে, যে পাত্রে এরকম কালি পড়বে সেই পাত্রে এইভাবে একটু ঘষে নেবেন। মাটির প্রদীপের মধ্যে যে মিশ্রণটা আছে তার ফলে খুব সুন্দরভাবে কিন্তু এই পাত্রটা পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে বেশ কিছুটা উপায় দেখিয়ে দিচ্ছি, কি কি উপায়ে আপনারা কালি তুলতে পারেন। আপনাদের কাছে যার যেটা পছন্দ হবে, যেটা ইজি মনে হবে, সে সেইভাবে আপনাদের পাত্রের কালিগুলোকে তুলে নিতে পারবেন। আমি এখানে কিন্তু খুব সহজ মাধ্যমে, বন্ধুরা, তেল চিট পড়ে যায় দেখবেন তাওয়ার মধ্যে। তো এরকম তেল চিট কালি যদি পড়ে যায়, আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে তুলে নিতে পারবেন। আপনাদের কোনো পরিশ্রম করতে হবে না, শুধুমাত্র এরকম প্রদীপ রেডি করে রেখে দেবেন।
আপনাদের যেখানে যেখানে দেখবেন কড়ার মধ্যে, তাওয়ার মধ্যে, প্রেসার কুকারের নিচে কালি পড়ে গেছে, এই টিপসটার মাধ্যমে সেই জায়গাগুলোকে পরিষ্কার করে নেবেন। এবার প্লেন জলে ধুয়ে নিয়ে এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন তাওয়াটা কতটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এই যে ফোনের যে কভার বক্সগুলো আছে, ফোনটা ব্যবহার করার পর এই বক্সটা কিন্তু এখানে ওখানে আমরা ফেলে রেখে দিই। তো এটা তো কাজে লাগাই না, তো আজ এই ফোনের বক্সের দারুণ একটা উপায় দেখাবো, যেটা আপনাদের কিন্তু অনেকটাই কাজে আসবে। তো বন্ধুরা এই ফোনের কভারটার এত সুন্দর একটা অর্গানাইজার তৈরি করব, যেটা আমরা কিন্তু বাজার থেকে বেশ কিছুটা টাকা খরচা করেই কিনে আনি। তো এর জন্য আমাদের কাছে কিছু গার্ডার প্রয়োজন হবে। তো এখানে আমি গার্ডার নিয়ে নিয়েছি। গার্ডারটাকে এই যে ফোনের বক্সটা আছে, ফোনের বক্সের মাথার দিকে এইভাবে গার্ডারটা লম্বা করে টেনে দেব। এইভাবে লম্বা করে টেনে এবার আরও দুটো গার্ডার আমি সেট করে দেব। এইভাবে দুটো গার্ডার সেট করার পর আপনারা দেখবেন এতটা সুন্দর অর্গানাইজার তৈরি হলো, যেটা আমরা কিন্তু বাজার থেকে কিনলে বেশ কিছুটা টাকা পয়সা আমাদের খরচা হবে। তো সেই বেশ কিছুটা টাকা পয়সা খরচা না করে বাড়িতে থাকা জিনিস দিয়েই সেই অর্গানাইজারগুলো যদি আমরা তৈরি করে নিতে পারি, তাহলে কেমন হয়? তাই বন্ধুরা এই ছোট্ট একটা টিপস আশা করছি কিন্তু আপনাদের অনেকটা কাজে আসবে। যদি আপনাদের কাজে লাগে আর ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। তো বন্ধুরা এই যে অর্গানাইজারটা আমার তৈরি করা হয়ে গেছে, এটা আমি কি কাজে লাগাবো? দেখবেন আমরা মহিলারা আমাদের কিন্তু নেল পলিশ পরতে খুব পছন্দ হয়। সেই নেল পলিশ, বিভিন্ন কালারের নেল পলিশ আমরা বাজার থেকে কিনে আনি। আনার পর সেই অনেকটা নেল পলিশ যখন হয়ে যায়, সেগুলোকে কোথায় কিভাবে রাখবো একটা সমস্যা হয়ে যায়। তো এখানে ওখানে ছড়ানো ছিটানো থাকে, টেবিলের উপর থাকলেও একটা কর্নার দিকে অনেকগুলো একসঙ্গে থাকে। তো আমরা এইভাবে নেল পলিশগুলোকে যদি খুব সুন্দর এই অর্গানাইজারটার মধ্যে এইভাবে গুছিয়ে রাখতে পারি, তাহলে আমাদের প্রয়োজন মতো এখান থেকে আমরা তুলে ব্যবহার করতে পারবো, আর জিনিসটা কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগবে। এইভাবে আপনারাও কিন্তু আপনাদের পছন্দের নেল পলিশগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন। শুধু যে নেল পলিশ রাখবেন এমনটি নয়, অনেক সময় বাচ্চাদের যে হোমিওপ্যাথি ওষুধগুলো থাকে সেটাও টেবিলের পরে একটা জায়গায় থাকে, সেগুলোকেও আপনারা খুব সুন্দর করে এভাবে গুছিয়ে রাখতে পারবেন। প্রয়োজন মতো আপনারা সেখান থেকে ব্যবহার করবেন, দেখবেন অনেকটাই সুবিধা হবে আপনাদের কাজের। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।